যে মানুষ যখন মারা যাবে, মরার পরে মুনকার নাকির, মালাকানে আসওয়াদানে আজরাকান, দুইটা নীল চোখওয়ালা কালো কুচকুচে দুজন ফেরেশতা আসবে। মুনকার নাকির এর আগে একজন ফেরেশতা আসবে, মুনকার নাকিরের আগে একজন ফেরেশতা আসবে, এটা হাদিস। তার নাম হলো রোমন। কি নাম? রোমন ফেরেশতা। সে কি করবে? জাস্ট বসাবে আপনাকে, আমাকে বসাবে, বসিয়ে বলবে উকতুব আমালাক, তোমার 60 বছর কি কি করেছো সব লেখো। আরে তুমি বাজারের লিস্ট লিখতে পারো না, বোর ফিল করো, তুমি তোমার মাকে বলো হোয়াটসঅ্যাপ করতে, মেসেঞ্জারে দিতে বলো। তুমি মাহফিলের হিসাব লিখতে পারবা না, সকালে বিরক্ত হবা, আরেকজন আপনি লেখেন, আপনি লেখেন। আরো অনেক ট্যালেন্ট ছাত্র আছে যারা ইউনিভার্সিটিতে 4 ঘন্টা লিখতে পারে না ধৈর্য ধরে, সেজন্য ভালো রেজাল্ট করে না, লেখার ধৈর্য থাকে না। আমরা চিটং ইউনিভার্সিটিতে পড়ার সময় 4 ঘন্টা লিখতে হতো, অনার্সে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্স, লিখেছি প্রচুর, 70-80-20টা করে লিখতে হয়েছে। কিন্তু অনেক আছে লেখার ধৈর্য নাই, কিন্তু ট্যালেন্ট। কবরে আপনাকে 60 বছরের হিসাব লিখতে হবে। আপনি কি মনে করেছেন এত সহজ? 60 বছর, কলম কত, কোথায় পাবেন এত? জিজ্ঞেস করবে ফেরেশতাকে, ওই মইয়াত যাকে তোলা হয়েছে, ওই মুর্দা, ওই ব্যক্তি। ফেরেশতা কলম, হাতের আঙ্গুলকে কলম বানাও, কালি, মুখের থুথুকে কালি বানাও, কাগজ, কাফনের কাপড়কে কাগজ বানাও। আপনি জীবনে আরবি লেখেন নাই, ওখানে আরবি লেখার ক্ষমতা আল্লাহ আপনাকে দেবে। হ্যাঁ, স্পষ্ট আয়াত নেন কোরআন শরীফের, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, প্রত্যেক মানুষের আমলনামা তার গর্দানের মধ্যে লিখিত অবস্থায় রেখে দেওয়া হবে। আপনাকে বলা হবে টুডে ইউ আর দ্য জাজ অফ ইয়োরসেলফ, তুমি তোমার বিচারক। তুমি কি কি করেছো সব এখানে লেখা আছে, তোমার গায়ে কাফনে লেখা আছে, তুমি নিজে লিখেছো। এবার তোমার বিচারে তুমি তোমাকে কি দিবা, দিয়ে দাও। তোমার বিচারে তুমি যদি জান্নাতি হও চলে যাও, জাহান্নামী হলে চলে যাও। আপনি একটু ভেবেছেন কখনো যুবক ভাই, আপনি সারা রাজ্যে রিয়াল মাদ্রিদের খেলা দেখেছেন? আপনি লিখতে পারবেন? কথা বলেন না, ঠিক কিনা বলেন না? আপনি যে বার্সেলোনা করে জীবন দিয়ে দিয়েছেন, আপনি যে ইয়ামাহা এফজেডের পিছে যৌবন শেষ করে দিচ্ছেন, আপনি যে R15, আপনি যে রয়্যাল এনফিল্ডের পিছে লাইফ শেষ করে দিচ্ছেন, আপনি আইফোনের মডেল পাল্টাতে জীবন শেষ করে দিচ্ছেন, লিখবেন কিভাবে? কলম চলবে না সেদিন, ঠিক কিনা কথা বলেন? The pen will stop, কলম চলবে না। কলম চলবে কোনটা? ওই যে নামাজ পড়েছেন, নামাজ পড়েছেন কলম চলবে, রোজা রেখেছেন কলম চলবে, হালাল খেয়েছেন কলম চলবে, হজ করেছেন কলম চলবে, সুন্নাহ পালন করেছেন কলম চলবে, দান করেছেন কলম চলবে, মা বাবার খিদমত করেছেন, কলম ঘর ঘর থরথর করে চলতে থাকবে। সুদ খেয়েছেন, কলম আটকে যাবে, প্রচন্ড মারা হবে লেখার জন্য। লেখো, কলম চলবে না, সুদের কথা লিখতে অনেক কষ্ট হবে। ঘুষ খেয়েছেন, রাস্তায় লোহার জায়গায় বাঁশ ঢুকাই দিছেন ব্রিজে, এই কথা বলো, ঠিক কিনা কথা বলো? কলম চলবে না, চলবে না। আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে আলেমে দ্বীন বানিয়েছে। খোদা কি কসম, আমার পরিবারের, আমার ভাই, ছোট ভাই ডাক্তার MBBS, আমার ছোট বোন MBBS, আমার আরেক বোন ইংলিশে অনার্স মাস্টার্স, আমার আরেক বোন BBA MBA করা, আমার চাচতো ভাই জ্যাঠতো ভাই BCS, সব অফিসার। একমাত্র আমার ঘরে আমি আলেম। কিন্তু আই এম সো গ্রেটফুল টু মাই ফাদার। আমি আমার বাবার কাছে চিরঋণী যে উনি আমাকে মাদ্রাসায় পড়িয়েছে। আমি বুঝতে পারছি যে পৃথিবী কি, কবর কি, হাসর কি, হিসাব কি, বিচার কি, জীবন কি, হোয়াট ইজ মাই ডিউটি, হোয়াই আমি এখানে, কেন আমাকে বাঁচিয়ে রাখা হয়েছে। পৃথিবীতে কত মানুষ একদিন থেকেছে, একদিন
পরে চলে গেছে। পৃথিবীতে কত মানুষ 1 ঘন্টা থেকেছে, 1 ঘন্টা। পৃথিবীতে কত মানুষ মায়ের পেট থেকে চলে গেছে। আপনি কেন 20 বছর আছেন, উনি কেন 40 বছর আছে, ইনি কেন 50 বছর আছে? কারণ আল্লাহ আরেকদিন চান, আরেকদিন চান, আরেকদিন চান যে আমার বান্দা আসুক, তওবা করুক, নামাজ পড়ুক, সিজদা করুক। আল্লাহ পছন্দ করে আপনাকে, তাই আল্লাহ চাই যে না, ফেরেশতা রাখো, আরেকদিন থাক, দেখি মসজিদে আসে কিনা। 10 বছর পর সন্তান যদি মা বাবার কাছে ফিরে আসে, ধরেন বউ নিয়ে চলে গেছে 10 বছর ধরে মা বাবার সাথে নাই, 10 বছর পর ফিরে আসলে মা বাবার যে ফিলিংস হয় তার চেয়ে 1000 গুণ বেশি, 1000 কোটি গুণ বেশি খুশি হয় কোন গুনাহগার বান্দা যদি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। প্লিজ ডোন্ট। পৃথিবীর কোন মানুষ, কোন চালাক মানুষ দুনিয়াবাজি করে নাই, বোকারাই শুধু দুনিয়া দুনিয়া করেছে। চালাকরা প্রতিদিন রাত্রে হিসেব করেছে খাতা কলম নিয়ে, আজ কবরের লাগেজে কি গেল। আপনি তিন ঘন্টা সময় দিলে আপনি ঢাকা চলে যাচ্ছেন, ফুল প্রিপারেশন, গামছা, টুথপেস্ট, ব্রাশ, মোবাইল, চার্জার। আপনার কথা না বললে পারবো না, ঠিক কিনা বলেন না? আপনাকে 3 দিন সময় দিলে আপনি দুবাই চলে যান, কাতার চলে যান, সব রেডি করে। আপনাকে 90 বছর টাইম দিয়েছে আল্লাহ, আপনি হাসরের মাঠে এত অগোছালো কেন? প্রিপারেশন কই? আল্লাহ বলবেন, আল্লাহ বলবেন তোরে 3 দিন টাইম দিছি, তুই কাতার চলে গেছস, তোরে 3 ঘন্টা টাইম দিছি, ঢাকায় চলে গেছস, তুই হাসরের মাঠে আমার সামনে আসার আগে 90 বছর টাইম পেয়েছিলি, তোর লাগেজে কিছু নাই কেন? এত সময় পাওয়ার পরেও কিচ্ছু আনতে পারলি না। সেজন্য মুত্তাকিরাই আল্লাহর ড্রয়িং রুমের সবচেয়ে ভিআইপি মেহমান হবে। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। মুত্তাকি কারা? যারা স্বয়ংে, স্বপনে, চিন্তায়, চেতনায় উবুক উবুক আল্লাহ ডর, আল্লাহর ডরা, ঠিক না? যখন তখন যাতা করতে পারে না, উবুক না, আল্লাহর ডর রাখ, আল্লাহ আছে, আল্লাহ আছে, ঠিক কিনা বলেন না? এরাই মুত্তাকি। বাস, দ্য সেশন অফ জেন্টস ক্লোজ, পুরুষদের সেশন শেষ। যেহেতু আমার অসংখ্য নারী বোনেরা আছে, তাদের জন্য 15 মিনিট না বললে হক আদায় হবে না। ওনারা ফলো করবে কাকে? হলিউডের কোনো নায়িকাকে? বলিউডের, ডালিউডের না, ওনারা ফলো করবেন উম্মাহাতুল মুমিনিন, আমার নবীর বিবিগণকে। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না, বলেন না, বলেন না। আপনি এখন গিয়ে জিজ্ঞেস করেন, 3 জন বিবির নাম জানবে না। এটা ওনাদের দোষ না, প্যারেন্টসদের দোষ। আপনি বাসায় স্মার্টফোন দিয়েছেন, ইন্টারনেট দিয়েছেন। সেদিন একটা ইউটিউবে ভিডিও দেখেছি, এক নারী, তার বয়স প্রায় 20 থেকে 22 বছর হবে। তাকে জিজ্ঞেস করা হচ্ছে বাংলাদেশের সুপারস্টার নাম কি? সে বলছে সাকিব আল হাসান, সাকিব খান, দুজনের নাম বলেছে। এরপর বলছে আর সুপারস্টার ইন্ডিয়ার, ভারতের, বলে সালমান খান। হলিউডের টম ক্রুজ। এশার নামাজ কয় রাকাত? আর পারেন, এখন আছে সেই ভিডিও ইউটিউবে। হ্যাঁ, এটাই বাস্তবতা। আপনি এখানে জিজ্ঞেস করলে এখন 11 জন প্লেয়ারের নাম গড় বলে দিবে। আপনি এখন 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবার নাম জিজ্ঞেস করেন তো, 5 জনও পারবে না। কেন? কেন পারবে না? কারণ আপনার বাসায় তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, অ্যালজেব্রা, গ্রামার দিয়ে একেবারে সকাল থেকে রাত পর্যন্ত তাকে আপনি বিজি করে দিয়েছেন। আমি কি রং বললাম কিছু? সে তো কোচিং করতে করতে দিন শেষ। সে সকালবেলা ব্যাগ নিয়ে বের হচ্ছে, রাতের বেলা এসে শুয়ে যাচ্ছে। মাঝখানে সে যে রাসূলে পাকের জীবনী পড়বে, সে 4 খলিফার জীবনী পড়বে, সে যে আউলিয়া ইকরামের জিন্দেগি পড়বে। আপনার বাসায় ফুটবল বিশ্বকাপ দেখার জন্য যেই আয়োজন, যে বিশাল স্ক্রিন, সবাইকে ফোন করেন, বন্ধু বান্ধব আসো, চানাচুর আনো, চিপস আনো, কোক আনো, সবাই মিলে বসে আজকে খেলা আমার বাসায় হবে।
আপনি কোনোদিন কি সেভাবে ইসলামী মজলিস করেছেন বাসায়? কোনোদিন করেছেন? বছরে একবার করেছেন যে পরিবারের সব সদস্যরা বসবে, আমরা কোরআন শরীফ নেব, যারা একে অপরের সাথে বসা জায়েজ ওরা সবাই বসবে, কোরআন শরীফ নেব, একটা কোরআনের অনুবাদ নেব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একজন বলবো, অনুবাদ করবো, আরেকজন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং সূরা ইয়াসিনের অনুবাদ শিখেন আপনারা, তাফসীর শুনেন, পড়েন, হাদিস পড়েন, সপ্তাহে একবার করেন, মাসে একবার করেন, তারপর আপনার মেয়ে নেককার হবে। ঠিক কিনা বলেন? বলেন বলেন। আপনি তো প্রাউড ফিল করছেন, আমার মেয়ে স্মার্ট, স্মার্টার, সে কলেজে যায়, সে ইউনিভার্সিটিতে পড়ে, আপনি গর্বিত তাকে নিয়ে। আপনি তো বোরকা পরান নাই তাকে, দোষ প্রথমে আপনার। ঠিক কিনা বলেন? অ্যাজ এ ফাদার, অ্যাজ এ ব্রাদার, অ্যাজ এ সান, অ্যাজ এ হাজব্যান্ড, ফোর্থ অফ ইউ উইল রেসপন্সিবল। চারজন দায়ী থাকবে এজন্য, চারজন। একটা নারীর জন্য চারজন পুরুষকে জাহান্নামে যেতে হবে, চারজনকে, বাবা, স্বামী, ভাই, সন্তান। মা বোনদের বলছি, উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন নারী বা কোন মানুষের মতো মনে করবেন না, উনি একটা বিশ্ববিদ্যালয়। ওনার থেকে আপনি কি শিখতে পারেন? সময় আছে তো, দুইটা জিনিস শিখেন। এক, স্বামীর সেবা। উনি আমার নবীর জন্য 550 ফুট উপরে ভাত খাবারের পুটলি নিয়ে উঠে যেতেন। বয়স তখন ওনার 40-এর উপরে। আবার এমন প্লেন রোড, এখন যে মক্কায় গেলে আপনি দেখবেন গাড়ি হেরাতে এখন যে সিঁড়ি করে দেয়া হয়েছে, যেই সুযোগ তখন ছিল না। কাটা, পাথর, সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক, এর ভিতরে স্বামী তো স্বামী নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উনি খাবারের পুটলি নিয়ে উঠে যেতেন 550 ফুট উপরে। সেকেন্ড ওয়ান, মক্কার সব পয়সাওয়ালা নারীরা ওনাকে অ্যাভয়েড করা শুরু করলো। এই খাদিজা, তুমি এক এতিমকে বিয়ে করেছো, তুমি এত বড় বিজনেসম্যান, এত বড় এডুকেটেড ফ্যামিলির নারী, এলিট সোসাইটি বিলং করো, তুমি একটা এতিমকে শাদী করেছো। উনি গর্বের সাথে বলেছেন, তোমরা যাকে এতিম বলছো তার কদমে আমি জান্নাত দেখেছি। আমাদের মা বোনরা তো স্বামীকে একেবারে কেমনে পচাই ফেলবে। পুকুর ঘাটে চাল ধুইতে ধুইতে শেষ, স্বামী শেষ করে দিছে একেবারে। আরে কইও না, কি একটা বিয়ে করছি, জীবনে কিচ্ছু পাই নাই, এক ভরি স্বর্ণ দেয় নাই, একটা ভালো শাড়ি দেয় নাই। No, my dear mother, sister, concentrate, listen to me. আপনার স্বামীকে আপনার জন্য লিবাস বলা হয়েছে কোরআনে। আল্লাহ কোরআনে অনেক উদাহরণ দিতে পারতেন স্বামী স্ত্রীর। আল্লাহ বলতে পারতেন স্বামী স্ত্রীর জন্য চাঁদ, স্ত্রী স্বামীর জন্য সূর্য, বলতে পারতেন স্বামী স্ত্রীর জন্য তারা, স্ত্রী স্বামীর জন্য ফুল। পৃথিবীতে কত কিছু ছিল উদাহরণ দেয়া, কিন্তু আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর কাপড়, স্ত্রী স্বামীর কাপড়। জামা কেন কেন কেন? আল্লাহ তো হাকিম, আল্লাহর প্রতিটা কথায় কত গভীরতা আছে। মুফাসসিররা লিখতে লিখতে লাস্টে বলছে আমি শেষ করতে পারবো না, আর অনেক রয়ে গেছে। জি শোনেন, কাপড় আমি একটু পর বাসায় গেলে ইনশাআল্লাহ চশমা রেখে দেব, ওয়াইড ড্রয়ের উপরে রেখে দেব, টুপি জায়গায় রেখে দেব, ঘড়ি খুলে রেখে দেব, মোবাইল চার্জে লাগিয়ে দেব, বাট কাপড় কথা বলা থাকবে কি থাকবে না? কোন মুসলমানের কাপড় 1 মিনিটের জন্য গায়ে থেকে সরবে না। ইভেন সে ওয়াশরুমে গেলেও সে কাপড় ছাড়া থাকবে। এটা তাকওয়ার খেলাফ। সবসময় আপনার গায়ে কাপড় থাকতে হবে। আর এমনিতেই পুরুষ মানুষ সিনার এই জায়গাটা দেখানো উচিত না। এটা যদি আপনি দেখান কোনো অন্য মানুষকে, আপনার জেহেন কমে যেতে পারে। এই জায়গা দেখাবেন না কাউকে, সবসময় ঢেকে রাখবেন। তো এবং স্ত্রীর সাথেও ইন্টিমেসি যখন চলবে, তখনও আপনার একটা আলাদা ব্যক্তিত্ব থাকতে হবে। ঠিক কিনা বলেন না? একদম কাপড় চোপড় ছাড়া থাকে না কোনো মানুষ। ইভেন কবরে গেলেও কাফনের সুরতে কাপড় আছে না নাই? তাহলে কি বুঝলেন?
বিবি হলো স্বামীর কাপড়, মানে এটা ডিভোর্স দেওয়ার জিনিস না, এটা কথায় কথায় ছেড়ে দেওয়ার জিনিস না, বিবির জন্য স্বামী কথায় কথায় বের করে দেওয়ার জিনিস না, এটা কাপড়ের মতো সব সময় জীবনে লেগে থাকবে। কথা জোরে বলেন ঠিক কিনা? কাপড়ের কাজ কি? ভিতরে দাগ, বিচি, স্পট এগুলো ঢেকে রাখা, এবং স্বামীর দায়িত্ব তার বিবির সব দুষ্ত্রুটি ঢেকে রাখা, স্ত্রীর দায়িত্ব তার স্বামীর সব দুষ্ত্রুটি ঢেকে রাখা। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই জিনিসটা নেন, আর উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা জিনিস নেন। উনি উপরের মানুষকে তো পর্দা করতেন, কবরের মানুষকেও পর্দা করতেন। আমার মা বোনেরা, এখন তো যে বিয়ে বাড়িগুলো হয়, খাগড়াছড়িতে আছে কিনা আমি জানি না, 5-6টা ক্যামেরাম্যান ডিএসএলআর, ডান দিক থেকে একজন তুলতেছে, বাম দিক থেকে একজন, পিছন থেকে একজন, সামনে থেকে একজন। একটা নারীর ছবি কত পুরুষের কম্পিউটারে, কত পুরুষের মোবাইলে, সেই নারীর পেট থেকে কোনোদিন অলি বের হতে পারে না, সন্ত্রাস বের হতে পারে। কথা জোরে বলেন ঠিক কিনা? কেমনে আপনি ভালো ছেলে আশা করবেন? আপনার বিয়ের সময় এতগুলো পুরুষ। আমার পরিবারে একটাই কমপ্লেন আমাকে নিয়ে, আমি কোন আত্মীয়র বিয়েতে যাই না। সবার একটা কমপ্লেন, উনি অনেক বড় হুজুর হয়ে গেছে, বিয়ে আমি কেমনে বিয়েতে যাব? বিয়েতে যা চলে, মাঝে মাঝে ফ্লাইওভার শট চলে। আবার ক্লাব থেকে বের হয়ে কমিউনিটি সেন্টার থেকে একবার দেখি মাহফিল থেকে আসার সময় ফ্লাইওভারের সামনে গোটা গাড়ি জাম। কি হলো দেখি, একটা ফ্লাইওভারের পাশে কমিউনিটি সেন্টার, বউ সহ বের হয়ে ফ্লাইওভারের ছবি তুলতেছে। আপনি অবাক হবেন যে এটা না ছবি তুলছে, এটা বড় ব্যাপার না, ছবি তোলাকে এখন জায়েজ মনে করতেছে। দুঃখটা এই জায়গায় যে ওনারা মনে করতেছে এগুলো কোনো গুনাহই না, এগুলো ইউজ টু হয়ে যাচ্ছে। আরো কি বলে, অমুক করতেছে তো, তমুকের মনে করছে না, অমুকের বিয়ে তো হয়েছে না। আরে এগুলো হুজুর সবাই করে। 2024 সালে এসে এগুলো কি বলতেছেন? খ্যাত হুজুর এটা বলবে না। ইসলাম 2024-এর ইসলাম না। ইসলাম 1500 বছর আগে যা দিয়েছে, আজকেও সায়েন্স, আরেকবার কখনো আসলে আপনাদেরকে আমার নবীর প্রত্যেকটা সুন্নাহ সায়েন্টিফিক ব্যাখ্যা আমি দিয়ে যাব। সায়েন্স যেখানে শেষ হয়েছে সেখান থেকে ইসলাম শুরু হয়েছে। আপনি ইউ উইল স্ট্রেঞ্জ, ইসলাম সবচেয়ে আপডেট আধুনিক ধর্ম। এটাকে আপনি পুরাতন বলে হিংসে করতে পারবেন না, লো ক্লাস করতে পারবেন না। আধুনিক মানে বেহায়া না, কথা কয় না। আধুনিক মানে কি বেহায়া হয়ে যাওয়া না, হায়ার ভিতরেও আধুনিক হওয়া যায়, লজ্জা রেখে আধুনিক হওয়া যায়। মা বোন, বস শেষ কথা শোনেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর রওজায় যখন যেতেন, নবীজি দুনিয়া থেকে পর্দা করার পর তেমন কঠিন পর্দা করতেন না উনি। পরে যখন সিদ্দিক আকবর ইন্তেকাল করলেন, তাও বেশি কঠিন পর্দা করেন নাই। যখন ওমর ফারুক আজম ইন্তেকাল করলেন, উনি মজবুত একটার উপরে একটা কাপড় দিয়ে কঠিন পর্দা করে গিয়েছেন। জিজ্ঞেস করা হলো কেন এতদিন জান না কেন? বলে আগে ছিল স্বামী, নবীজি, স্বামীর কাছে বিবিকে এত মজবুত পর্দা করতে হয় না। পরে ছিল বাবা সিদ্দিক আকবর, বাবার কাছে মেয়ে হিসেবে এত বেশি পর্দা আমি কঠিন করি না। কিন্তু এখন ওমর, ওনার সামনে আমার পর্দা করা ফরজ, সেজন্য আমি সবচেয়ে কঠিন পর্দা করেছি। তো ওমর ফারুক আজম উপরে না, কবরের ভেতরে। তো বোন, মা, প্লিজ, আমার নবী মেরাজ থেকে এসে সবচেয়ে বেশি নারীদেরকে জাহান্নামে দেখেছেন। তার কয়েকটা কারণের মধ্যে একটা হলো স্বামীর আমানত খেয়ানত করা। আপনার স্বামী বিদেশ, দুবাই, সৌদি আরব, আমেরিকা, আপনি পর পুরুষের সাথে কথা বলা হারাম। আপনার বেডরুমে আপনার দেবরের প্রবেশ করা হারাম। কথা বলেন ঠিক কিনা? আলহামু আল মউত, হাদিস বলেছে দেবর হলো মৃত্যুর মতো। হ্যাঁ, আপনার সামনে কোনো পুরুষ আসলে আপনি জাস্ট কড়া কথা বলতে হবে, আপনার ভাই নাই, পরে আসেন। আপনি এটা বললে হবে না যে চা দেব, চিনি কম না বেশি, চিনি হয়েছে তো। এই কথা বলতে বলতে শয়তান চিনি হয়ে যাবে। এই চিনি হতে দেওয়া যাবে? কোপ করা, আপনার ভাই নাই, পরে আসেন, শেষ। এক লাইন, ঠিক কিনা বলেন না? নাহলে আপনি বাঁচতে পারবেন না, ফিতনার যুগ। আল্লাহ বোঝার তৌফিক দান করুক।
আমরা মাহফিলে গেলে অনেক নারীরা আশেপাশে ঘরের দরজা থেকে জানলা থেকে ডাক দেয়, হুজুর একটু দেখতে, না চোখ লাল, বলে কিরে হুজুর এত অহংকারী কেন? এটা অহংকারী না, আমি আমাকে বাঁচাতে হবে, কারণ আমি যে ওয়াজ করছি আমি যদি আমল করতে না পারি আমার জিহ্বা আগে কাটা হবে। আপনাদেরকেও বলছি, আমার মা বোনদেরকে বলছি, আপনার স্বামীর আমানত আপনার আপাদে মস্তক, আপনার বেডরুম, আপনার চেহারা, আপনার ড্রেস, ইভেন আপনার কাপড় শুকাবেন গোপনে। আমার মা বোনদেরকে বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে নবীগণের বিবি, আমার নবীর বিবি সাহেবা, আমাদের আম্মাদেরকে ফলো করার তৌফিক দান করুক। প্রত্যেক নারীকে গাউসে পাকের আম্মার মতো মহিষী হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের মাহফিলকে কবুল করুক।